হরে কৃষ্ণা। সুধী ভক্তবৃন্দকে আবারও অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব আগামী 22শে জুন 2024 অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জগদীশ্বর, তিনি জগতের নাথ, জগৎবাসীকে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে পুরী ধামে তিনি দারু ব্রহ্মরূপে অবতীর্ণ হয়েছেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে ভগবান এই কলিযুগে তিনি নাম রূপে অবতীর্ণ হয়েছেন, শব্দ ব্রহ্ম, জল ব্রহ্ম, দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্ম হচ্ছেন জগন্নাথ। এই দারু ব্রহ্ম জগন্নাথ দেব তিনি এই পুরী ধামে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। খুব সুন্দর লীলা রয়েছে। এই দিনে জগন্নাথকে কেউ যদি স্নান করাবেন, তিনি যত পাপী হোক সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হবেন। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই শুভ তিথিতে জগন্নাথকে স্নান করাবেন, কোনো বাছ বিচার নেই। তো কীভাবে আপনারা জগন্নাথকে স্নান করাবেন, এই স্নান যাত্রার মাহাত্ম্য কী, কীভাবে জগন্নাথকে ভক্তরা স্বর্ণের কলসিতে স্নান করিয়েছিলেন স্বয়ংভূ মনু, এবং জগন্নাথদেব কীভাবে স্বয়ংভূ মনুর যজ্ঞস্থলী থেকে প্রকট হলেন। এই তিথিতে জগন্নাথ দেবকে দর্শন করতে এসে গণপতি ভট্ট কীভাবে তিনি তার যিনি প্রভু তাকে দর্শন না করতে পেরে তিনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন। এই দিনে কেন ভগবান জগন্নাথকে গজবেশ পড়ানো হয়, এবং এই দিন থেকে জগন্নাথ দেব কেন 15 দিন ধরে দর্শন প্রদান করেন না, এই মাহাত্ম্য আমরা অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করলে অনেক অনেক জীবনের পাপ ধ্বংস হয়ে যাবে এবং জগন্নাথের অসীম কৃপা আমরা লাভ করতে পারব। তাই আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথের এই মাহাত্ম্য শ্রবণ করবেন এবং তারা পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আর এই কারণে আপনি অনেক জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য, তাহলে আশা করি সকলেরই জগন্নাথের কৃপা লাভ হবে। তো এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগে স্বয়ংভূ মনু তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞস্থলী এখনও আছে। আপনারা যদি যাবেন জগন্নাথপুরীতে, যেখানে স্বয়ংভূ মনু যজ্ঞ করেছিলেন, সেই স্থানটি এখনও রয়েছে। তার যজ্ঞে সন্তুষ্ট হয়ে তার যজ্ঞস্থলী থেকে ভগবান জগদীশ্বর শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন এবং স্বয়ংভূ মনুকে তিনি আদেশ করেছিলেন যে তুমি আমাকে স্নান করাও, স্বর্ণ কলসিতে বিভিন্ন পবিত্র তীর্থ থেকে জল সংগ্রহ করে আমাকে মহাস্নান করাও। তাই ভগবানের নির্দেশে স্বয়ংভূ মনু, ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি স্বর্ণের কলসিতে বিভিন্ন পবিত্র তীর্থ থেকে জল সংগ্রহ করে দধি, দুগ্ধ, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে এবং বিভিন্ন ফলের রস থেকে, ডাবের জল দিয়ে এবং বিভিন্ন পবিত্র দ্রব্য দিয়ে মহা স্নান করিয়েছিলেন জগন্নাথ দেবকে এই তিথিতে। এবং তখন থেকে এই স্নান যাত্রার সূচনা হয়। আর এই শুভ তিথিতে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন। জগন্নাথ জয়ন্তী, শ্রীকৃষ্ণের যেরকম জন্ম জয়ন্তী হয়, জগন্নাথ দেবের এটি দিন হচ্ছে জন্মদিন। তো সেই দিন থেকেই এই স্নান যাত্রার যে একটি রীতি চলে এসেছে। তাই জগন্নাথপুরীতে এই শুভ তিথিতে স্নান যাত্রায় লক্ষ লক্ষ ভক্তরা অংশগ্রহণ করেন
মায়াপুর ধামের যে রাজাপুর সীমান্ত দ্বীপে জগন্নাথ দেবকে হাজার হাজার ভক্তরা স্নান করান। হাতির পিঠেতে করে গঙ্গা জল বয়ে নিয়ে যাওয়া হয়। মহা বর্ণাঢ্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা সেখানে উপস্থিত হন। সারিবদ্ধভাবে সকলে জগন্নাথকে স্নান করান এবং জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করা হয়। জগন্নাথের মহাপ্রসাদের অনেক মাহাত্ম্য রয়েছে। তো এইভাবে এই স্নান যাত্রার সূচনা হয়। পরবর্তীতে ভগবানের একজন ভক্ত ছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। অবন্তিপুর নগরে তার রাজধানী ছিল। তিনি স্বপ্নে দর্শন করেছিলেন যে তার রাজ্যে ভগবান নীলমাধব রয়েছেন। তার স্বপ্ন যখন ভঙ্গ হলো, তিনি সৈন্য সামন্ত নিয়ে তিনি তার রাজ্যের বিভিন্ন স্থানে তিনি অনুসন্ধান করতে বেরোলেন যে কোথায় আমার রাজ্যে নীলমাধব রয়েছে। অনুসন্ধান করতে 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 তিনি চলে গেলেন সমুদ্রের তীরে। সেখানে গিয়ে তিনি নীলগিরি পর্বতের উপরে সেখানে জানতে পারলেন এইখানে নীলমাধব অবস্থান করেন। যখন তিনি সেখানে সৈন্য সামন্ত নিয়ে হাজির হলেন, দেখলেন যে মন্দিরে ভগবান নেই। তখন রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত দুঃখিত হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আত্মহত্যা করব। যখন তিনি এভাবে আত্মহত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, হে মহারাজ, তুমি আত্মহত্যা করো না, তুমি দুঃখ করো না, আমি এই রূপে আর তোমাকে দর্শন দেব না। আমি দারুব্রহ্ম রূপে তুমি আমার দর্শন পাবে। এইভাবে ভগবান তাকে আদেশ করলেন। তখন রাজার সৈন্য সামন্ত নিয়ে তিনি রাজ্যে ফিরে এলেন। যথাসময়ে দারুব্রহ্ম রূপে তিনি সমুদ্রের তটে যখন তিনি এসে উপস্থিত হলেন, তখন রাজা ইন্দ্রদুম্ন ব্রাহ্মণদের নিয়ে সেই দারু বা কাষ্ঠকে নিয়ে এলেন এবং ভগবানের নির্দেশেই তার বিগ্রহ নির্মাণের চেষ্টা করা হলো। অনেক চেষ্টা করার সত্ত্বেও কেউই সেই বিগ্রহ নির্মাণ করতে সমর্থ হলেন না। যেই তৈরি করতে যাচ্ছে তার যে ছেনি বলা হয়, যা দিয়ে বিগ্রহ নির্মাণ করা হয়, কাঠ কাটা হয়, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অন্তিমে একজন ব্যক্তি এলেন, অনন্ত মহারানা, অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি। তিনি বললেন, মহারাজ, আমি এই বিগ্রহ নির্মাণ করতে সমর্থ হব, কিন্তু একটি শর্ত, আমি যতদিন বিগ্রহ নির্মাণ করব দরজা বন্ধ থাকবে আর কেউ আমাকে ডাকবেন না। যদি ডাকবেন তাহলে বিগ্রহ কাজ আর ওই দিনই শেষ হয়ে যাবে, আর সম্পূর্ণ হবে না। তো এই সমস্ত শর্ত অবলম্বন করে যখন সে অনন্ত মহারানা তিনি গৃহের ভিতরে গিয়ে বিগ্রহ নির্মাণ কাজ শুরু করছেন, টুংটাং আওয়াজ শুনতে পান রাজা বাইরে থেকে। কিন্তু অনেক দিন পরে রাজা চিন্তা করলেন এই ভেতর থেকে কোনো রকম কোনো আওয়াজ বাইরে আসছে না। এরকম একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি কি জীবিত আছেন না মরে গেলেন, কি ব্যাপার? তার মনে যখন সন্দেহ হলো, তিনি দরজা খুলে দিলেন। যখন দরজা খুলেছেন, ভেতরে অনন্ত মহারানাকে আর দেখতে পেলেন না। আর সেখানে জগন্নাথের যে 3টি বিগ্রহ দেখতে পেলেন। মনে হচ্ছে 3টি বিগ্রহ হচ্ছে অসম্পূর্ণ রূপ। তখন রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত বিষণ্ণ হলেন। বিষাদগ্রস্ত হয়ে তিনি উচ্চস্বরে চিৎকার করে কান্না করতে লাগলেন, হায় হায় হায়, আমি কি করলাম? ভগবানের বিগ্রহের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি, তার আগে আমি দরজা খুলে দিলাম। তো ভগবান আবার দৈবীবাণী করলেন, হে মহারাজ, এটা আমার অসম্পূর্ণ রূপ নয়, এটি হচ্ছে আমার নিত্য রূপ। তুমি এই রূপে আমার বিগ্রহ কি করো? স্নান করাও, অভিষেক করাও, আমার জন্য মন্দির প্রতিষ্ঠা করো। তো এইভাবে আবার জগন্নাথ দেব তাকে নির্দেশ করলেন। তখন আবার এইভাবে এই শুভ তিথিতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে আবার মহারাজ ইন্দ্রদুম্ন আবার স্নান করিয়েছিলেন এবং তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মাকে পুরোহিত্য করার জন্য নিয়ে আসতে গেলেন।
এবং ততদিনই এক কল্প অতিক্রান্ত হয়ে গেল এবং তিনি যে মন্দির নির্মাণ করেছিলেন ব্রহ্মাকে আনতে গিয়ে ফিরে আসতে আসতে এক কল্পে সমুদ্রের তটে এই মন্দির একদম ঢাকা পড়ে গেল। তো এরকম অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে, আমি আর বিস্তারিত সেই ব্যাপারে ওদিকে যাচ্ছি না। তো এইভাবে জগন্নাথের যখন স্নান সম্পূর্ণ হয়ে গেল, ইন্দ্রদুম্ন সুন্দর করে স্নান করালেন, সমস্ত ভক্তবৃন্দ স্নান করালেন, যে স্নান যাত্রা এখনও হয়ে থাকে। তো আপনাদের যাদের যাদের বাড়িতে জগন্নাথের বিগ্রহ রয়েছে এই দিনে স্নান করাবেন। যদি আপনার দই দুধ ঘি মধু না থাকে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। গঙ্গা জল না থাকলেও সাধারণ জলকে তীর্থকে আহ্বান করে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবে জলস্মি সন্নিধিং কুরু, এভাবে তীর্থ আহ্বান করে তুলসীপত্র দিয়ে সামান্য চন্দন দিয়ে গোলাপ জল দিয়ে সেই জলের সঙ্গে মিশ্রিত করে জগন্নাথকে স্নান করাবেন। ডাবের জল দিয়ে স্নান করাবেন। যাদের খরচ করার সামর্থ্য আছে তারা দুধ দই ঘি মধু গোচনা গোমূত্র দিয়ে স্নান করাবেন বা ডাবের জল দিয়ে ফলের রস দিয়ে স্নান করাবেন। আর এদিন বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। যাদের বাড়িতে জগন্নাথের বিগ্রহ নেই তারা কোনো মন্দিরে যাবেন। এই দিনে যে কোনো ব্যক্তিকে জগন্নাথকে স্নান করানোর একটি অপূর্ব সুযোগ আছে। জগন্নাথ এই দিনে কোনো কিছু দেখেন না, কে রাজা কে প্রজা, কে ব্রাহ্মণ কে শূদ্র, কে নারী কে পুরুষ, কে দীক্ষিত কে অদীক্ষিত, কে সূচি কে অসুচি, সব কিছু বিচার না করে জগন্নাথ উদারভাবে সকলকে স্নান করানোর সুযোগ দেন। এই দিন আপনারা স্নান করাবেন, জগন্নাথকে স্পর্শ করার সুযোগ পাবেন, স্নান করাবেন। আর স্নানের পরে দেখবেন জগন্নাথের মন্দির বন্ধ হয়ে যাবে। কি কারণে মন্দির বন্ধ হয়ে যাবে? আর জগন্নাথ 15 দিন দর্শন দান করবেন না। তা শাস্ত্রে বলা হয়েছে যে এই 15 দিন লক্ষ্মী দেবী মহালক্ষ্মী তিনি কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ লীলা তিনি আস্বাদন করেন। এই জন্য জগন্নাথ দেব দর্শন দান করেন না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তিনি প্রতিদিন জগন্নাথকে দর্শন না করে তিনি থাকতে পারতেন না। দেখবেন যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন, জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। চৈতন্য মহাপ্রভু কিভাবে দর্শন করতেন? রসরাজ মহাভাব, দুই এক রূপ। তিনি জগন্নাথকে দেখতেন স্বয়ং কৃষ্ণ, এইভাবে তিনি দর্শন করতেন। আর দর্শন করে তার চোখ দিয়ে শুধু প্রেমাস্ত্র নির্গত হতো। আর তিনি যে গরুর স্তম্ভ আলিঙ্গন করতেন, তার আলিঙ্গনের কারণে গরুর স্তম্ভ দেখবেন পাথরের সেই গরুর স্তম্ভ গলে গেছে। চৈতন্য মহাপ্রভুর দিব্য দেহের স্পর্শে সেই গরুর স্তম্ভ গলে গেছে এবং তার চোখের জলে সেখানে একটি নালা হয়ে গেছে, দেখতে পাবেন। এইভাবে জগন্নাথকে দর্শন না করে চৈতন্য মহাপ্রভু এক মুহূর্ত থাকতে পারতেন না। তাই 15 দিন তিনি জগন্নাথপুরী থেকে একটু দূরে সমুদ্রের তটে, স্থানটির নাম হচ্ছে ব্রহ্মগিরি, সেখানে চতুর্ভুজ বিষ্ণুর বিগ্রহ রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু একান্তে কৃষ্ণের সঙ্গে তিনি লীলা করতেন। চতুর্ভুজ রূপে কৃষ্ণ তখন আর থাকতেন না, বিষ্ণু তখন তার প্রকৃত যে রূপ দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ তিনি চৈতন্য মহাপ্রভুর সামনে প্রকাশ করতেন। কেননা চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধারানী। রাধারানী কৃষ্ণের বিরহে এক মুহূর্তেও তিনি থাকতে পারতেন না তাকে দর্শন না করে। তো একান্তে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের সঙ্গে এই ব্রহ্মগিরিতে গিয়ে, যেখানে বিগ্রহ রয়েছে এখন আলোয়ার নাথ, এটা সুন্দর লীলা আছে। তার এক ভক্ত ছিলেন, তিনি তার কাছ থেকে প্রতিদিন সেবা গ্রহণ করতেন। তিনি একদিন বাড়িতে ছিলেন না ব্রাহ্মণ, তাই তার পুত্র তাকে ভোগ নিবেদন করেছিলেন। আর ওই দিন পায়েস ছিল একটু গরম। তো যখন সে পায়েস ভগবান খেতে গিয়েছেন তার আঙ্গুল পুড়ে গেছে,
তার মুখে পায়েস লেগেছে, বুকে পায়েস লেগেছে আর ফুসকা পড়ে গেছে। সে আলোয়ার, দ্বাদশ আলোয়ার রয়েছে দক্ষিণ ভারতের। আলোয়ার যারা হচ্ছেন ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত, শুদ্ধ ভক্ত, আলোয়ার। তাই বিষ্ণুর যে বিগ্রহ তাকে বলা আলোয়ার নাথ। তো ধীরে ধীরে নাম হয়ে গেছে আলাল নাথ। সে ব্রহ্মগিরিতে আলাল নাথে গিয়ে চৈতন্য মহাপ্রভু ভগবানের সঙ্গে এইভাবে লীলাবিলাস করতেন। তো এইভাবে শাস্ত্রে বর্ণনা রয়েছে। শাস্ত্রে আরও বর্ণনা রয়েছে যে এই জগন্নাথকে এত জল দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, দুধ দিয়ে স্নান করানো হয়, যার ফলে জগন্নাথের যে সুন্দর অঙ্গরাগ একটু ধূসর বর্ণ হয়ে যায়। তাই এরপরেই 15 দিন পরেই জগন্নাথ দেব রথে উঠবেন, রথযাত্রা হবে। রথের উপর জগন্নাথকে যারাই দর্শন করবেন তারা উদ্ধার হয়ে যাবেন। তাই জগন্নাথকে সুন্দর করে তার অঙ্গরাগ করা হবে, সময় লাগবে একটু। এই কারণেই 15 দিন মন্দির বন্ধ থাকবে, সেখানে সুন্দর করে জগন্নাথকে অঙ্গরাগ করানো হবে। আবার কেউ কেউ কোনো কোনো ভক্ত তারা বাৎসল্যভাবে বা দাস্যভাবে বা মাধুর্য রসে ভগবানের অন্তরঙ্গ সেবা করেন। তারা বলেন আমাদের প্রভুকে এত স্নান করানো হয়েছে যে তার এখন জ্বর চলে এসেছে, তাই তিনি আর দর্শন দেবেন না। তার পাদসেবা করা হবে, তাকে বার্লি, তাকে বিভিন্ন প্রকার খই, গুড়, বিভিন্ন প্রকার পাচন, ফলের রস, ঔষধ তাকে দিতে হবে। এভাবে তাকে বাৎসল্য রসে, দাস্য রসে, মাধুর্য রসে জগন্নাথকে স্নান করানোর পরে তারা এইভাবে সেবা করেন। তারা বলেন জগন্নাথের জ্বর হয়েছে, ভগবান একটা লীলা করছেন, জ্বর লীলা করছেন, তার অসুখ হয়েছে, অসুস্থ হয়েছেন। ভগবান কখনো অসুস্থ হন না। তো ভগবানের ভক্তরা এইভাবে ভগবানের সঙ্গে তার সেবা বিনিময় করার জন্য তারা বিভিন্নভাবে লীলা করেন। কখন যে কোন কারণে ভগবান কী লীলা করবেন ভক্তদের সঙ্গে এটা বোঝা অত্যন্ত দুষ্কর। তো যাই হোক, এই স্নানের পরে দেখবেন জগন্নাথকে, বলরামকে গজবেশ পরানো হয়। গজ মানে হচ্ছে হাতি। এর কারণ কি? তো জগন্নাথকে যখন এরকম স্নান করানো হলো, তো ওইখানে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ এসেছিলেন, যিনি ছিলেন গণেশের ভক্ত। তিনি পুরীধামে এলেন, এসে দেখছেন প্রত্যেকটা মন্দিরেই শুধু জগন্নাথ জগন্নাথ। এবং মানে তার যিনি প্রভু সেব্য গণেশ তাকে দেখতে পাচ্ছেন না। তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন, আমি এত দূর থেকে এখানে এলাম, এটা পুরীধাম, আমার যিনি প্রভু গণেশ তাকে আমি দেখতে পাচ্ছি না। তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তিনি সমুদ্রের দিকে দৌড়াতে লাগলেন যে আমি সমুদ্রে গিয়ে আত্মহত্যা করব। তো ভগবান তো অন্তর্যামী, তার ভক্তকে ভগবান রক্ষা করেন। ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন নমে ভক্তা প্রণশ্যতে, আমার ভক্তের বিনাশ হবে না। তো ভগবান গেলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে গিয়ে সেই গণপতি ভট্টকে বলে, এই ব্রাহ্মণ শোনো শোনো শোনো, গণপতি ভট্ট তুমি কোথায় যাচ্ছ? তো বললেন আমার প্রভু এইখানে নেই, আমার এই জীবন আমি রাখতে চাই না। কি হয়েছে ঘটনা বলো? বললেন আমার প্রভু গণেশকে আমি এখানে দেখতে পাচ্ছি না মন্দিরে। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলেন, আরে কে বলছে তোমার প্রভু গণেশ নেই, তুমি চলো আমার সঙ্গে। সেই ব্রাহ্মণ হাত ধরে গণপতি ভট্টকে নিয়ে এলেন, এনে বলে দেখো তুমি এই মন্দিরে কে বসে আছে? দেখে জগন্নাথের মুখ গণেশের মতো, বলরামের মুখ গণেশের মতো, আর মাঝখানে সুভদ্রা পদ্মবেশ। তাই স্নানের পরে জগন্নাথকে বলরামকে গজবেশ পরানো হয় আর সুভদ্রা দেবীকে পদ্মবেশ পরানো হয়। এই দিনে স্নানযাত্রার পরে যারা এই রূপ দর্শন করবেন তারা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে কৃষ্ণপ্রেম লাভ করে জগন্নাথের নিত্যলীলায় তারা প্রবেশ করবেন। তো গণপতি ভট্ট ভগবানকে এইভাবে দর্শন করে, তার সেবিত যে গণেশকে এইভাবে দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে ভগবান আপনি কত কৃপালু, আমার প্রাণ রক্ষা করার জন্য আপনি গণেশের রূপ ধারণ করেছেন। তাহলে দেখুন ভগবান গীতায় যে বলেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থতৈব ভজমহম। ভগবানকে যে মানুষ যেভাবে দর্শন করতে চায় ভগবান তাকে সেভাবে দর্শন দেন।
গণেশ হচ্ছেন একজন দেবতা, আর জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান। তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি গণেশের রূপ ধারণ করলেন। তার মানে গণেশ এবং বিষ্ণু এক নয়। তাই আমাদের নবদ্বীপ ধামে দেখবেন হরিহর ক্ষেত্র, হরি হচ্ছেন বিষ্ণু আর হর হচ্ছে মহাদেব, ভক্ত এবং ভগবানের মিলন। তো গণেশ হচ্ছেন ভগবানের ভক্ত। এই জন্য দেখবেন আমরা সিদ্ধিদাতা গণেশের পূজা করি। কেন? এই গণেশ তিনি হচ্ছে নৃসিংহদেবের ভক্ত। যৎপাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগনাদিরাজ বিঘ্নং বিহন্ত মলমস্য জগত্রায়স্য গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কেন গণেশ এত শক্তি কোথায় পেয়েছেন? যে গণেশকে স্মরণ করলে, গণেশের পূজা করলে সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়। এর কারণ হচ্ছে গণেশ হচ্ছেন নৃসিংহদেবের ভক্ত। নৃসিংহদেবের চরণ কমল তিনি তার মস্তকের কুম্ভযুগলের উপর ধারণ করেন। এই কারণেই গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা। এইভাবে ভগবান এই স্নানযাত্রার শুভতিথিতে গজবেশ উনি ধারণ করেছিলেন। তাই আগামী 22শে জুন জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে জগন্নাথের স্নানযাত্রা আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং জগন্নাথের কৃপা লাভ করবেন আর জগন্নাথকে প্রণাম করবেন। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আর জগন্নাথের প্রসাদের অনেক মাহাত্ম্য রয়েছে, এই মাহাত্ম্য আমি পরে আবার বলবো। আর তারপরে রথযাত্রা, এই রথযাত্রা কীভাবে উদযাপন করবেন পরবর্তী ভিডিওতে আমি বলবো, শ্রবণ করবেন। তা আশা করি পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আমি আরও বলবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।